নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। অনেক সময় খুব তাড়াহুড়ো করে সহজ সাধারণভাবে রান্না করলেও রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। তেমনই আজকে খুব সহজ সাধারণভাবে এঁচোড়ের নিরামিষ একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। একেবারে নামমাত্র মশলা দিয়ে রান্নাটা করব, তবে এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয়েছিল। তা আমি যেভাবে রান্নাটা করেছি সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। একটা কচি এঁচোড় নিয়েছি, এঁচোড়টা একেবারে গোটাই আমি রান্না করব। তা এঁচোড়টা কাটতে হবে, কাটার ভিডিওটা আমি আজকে আর দেখালাম না। এঁচোড়টাকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাঝখানে যে শক্ত সাদা অংশটা ছিল ওটা একটু ফেলে দিয়েছি, তা নাহলে ওটা সেদ্ধ হয় না। আর এঁচোড়টা দেখেই মনে হচ্ছে খুবই কচি, তাই একেবারে কচি এঁচোড়গুলো যদি একটু ভাপিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় এঁচোড়টা একটু কষা লাগে। তাই প্রেসার কুকারের মধ্যে সামান্য পরিমাণে একটু জল বসিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে পরে কেটে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য একবার হালকা করে একটু ভাপিয়ে নেবো, একেবারে কিন্তু গলিয়ে দেবো না। 5 মিনিট পরেই আমি প্রেসারে ভেপারটা বের করে দিয়ে এঁচোড়টাকে আমি খুলে দেখে নিচ্ছি। একেবারে কিন্তু এঁচোড়টা যাতে নরম না হয়ে যায়, হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে এঁচোড়ের কষা ভাবটা চলে যাবে। এরকম পর্যায়ে এঁচোড়গুলো ঢেলে আমি জলটা ঝরিয়ে নেব। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। টেবিল চামচে প্রায় 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে দিচ্ছি একটুখানি গোটা জিরে ফোড়নে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এই জল ঝরানো সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি 3টে মাঝারি সাইজের আলুকে এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি, কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন এঁচোড় আর আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। মাঝে মধ্যে আমাদের সহজ সাধারণভাবে রান্না করতে ইচ্ছে করে, তা সেই রান্নাগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়। তেমনভাবেই আজকে আমি এঁচোড়টা রান্না করছি। বেশ ভালোভাবে এঁচোড় আলুটা ভাজা হয়ে গেছে। এখন মাঝখান থেকে আমি একটুখানি তেলটাকে বের করে দিচ্ছি। চাইলে এরকম পর্যায়ে এঁচোড় আলুটা একটা পাত্রে তুলেও রাখা যায়। আমি খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করছি, তাই এইভাবে করছি। তেলটা বের করে নেওয়ার পর ওই তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। আর তেলের ওপরেই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা, এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা বাটা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, তাহলে লঙ্কা গুঁড়োটা পুড়ে যাবে না। একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ পরিমাণে হলুদ, আর একেবারে সবজির পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন। এর মধ্যে এখন আর কোনো মশলা আমি দেবো না। এই মশলাটাকেই খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। নিরামিষ দিনের রান্নাগুলো সেই একই মশলা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যায়, তাহলে নিরামিষ রান্নাগুলো এবার খেতে অসাধারণ লাগে। আর এইভাবে এঁচোড়টা রান্না করলে আপনারা দেখবেন আমিষভাবে এঁচোড়টা রান্না করতে ইচ্ছে করবে না, এই নিরামিষ রান্নাটাই খেতে চাইবেন, এত টেস্টি হয়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এঁচোড়টা খুব বেশি সেদ্ধ হয়নি, মোটামুটি এঁচোড়টা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে, তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে। এখন এটাকে কম আঁচে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে এঁচোড় আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করে দেখে নেব যে এঁচোড় আর আলুটা কীরকম সেদ্ধ হয়েছে। এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা আলুকেও দেখে নিচ্ছি, আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো টেবিল চামচে 1 চামচ পরিমাণে এটা ভেজে রাখা মশলা। এই ভেজে রাখা মশলাটা ঠিক নামাবার আগে দিতে হবে। অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই মশলাটা দেওয়ার কারণে। আর এই মশলাটা আমি কী দিয়ে তৈরি করে রেখেছিলাম আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন যেটা না দিলেই নয় সেটা হচ্ছে এটা নিরামিষ রান্না। ওপর থেকে দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই সামান্য একটু মশলা দিয়ে এইভাবে এঁচোড়টা রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব সুন্দর হয়েছিল খেতে। রান্না করে খাওয়ার অনুরোধ জানালাম। মশলাটা এখন দেখিয়ে দিচ্ছি। শুকনো কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম লবঙ্গ, দারচিনি আর 2টো ছোটো এলাচ, আর দিয়েছিলাম চা চামচের হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এই মশলাটাকে কম আঁচে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তবে একেবারে পুড়িয়ে দিইনি। এই মশলাটাই আমি গুঁড়ো করে নামাবার আগে দিয়েছিলাম। আজকের এঁচোড় রান্নাটা দেখার পর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।
তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।